প্রাইমারি টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। একটি মামলা সাপেক্ষে উঠে এলো কিছু তথ্য এবং সেক্ষেত্রে সিবিআই, পর্ষদ এবং পুরো ব্যাপারটা নিয়ে আপনারা কিন্তু জানতে চলেছেন। দেরি না করে অবশ্যই শুরু করা যাক ব্যাপারটা, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে নেক্সট আপডেটগুলো মিস করবেন না। এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখনও ফলো করেনি, ডেসক্রিপশনে আছে, ফলো করে নেবেন। তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন টেট 2014 ব্যাপারটা অনেক আগের, এবং সেই টেট 2014 পাস সার্টিফিকেট চেয়ে কিছু প্রাথমিক শিক্ষকরা মামলা করেছিল, এবং সেক্ষেত্রে সিবিআই তরফ থেকে মাননীয় বিচারপতির এজলাসে যেটা জানানো হয়েছে 2014 সালের টেট এর তথ্য 2023-এই দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এবং মামলাকারীর দাবি 2014 সালে তারা টেট পাস করেছেন, 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসেস, সেই রিক্রুটমেন্ট প্রসেসে তারা চাকরি পান, কিন্তু টেট পাসের শংসাপত্র পর্ষদের থেকে মেলেনি। মামলাকারীদের আইনজীবী কোর্টে যেটা দাবি করেন যে টেটের শংসাপত্র হাতে না থাকায় বর্তমান নিয়োগ তদন্তে সিবিআইয়ের হাতে বারবার হেনস্থা হতে হচ্ছে মক্কেলদের। পর্ষদের হাতে তথ্য থাকলেও তারা শংসাপত্র না দেওয়ায় মামলাকারীদের ভুগতে হচ্ছে। পর্ষদ দাবি করেছিল সব তথ্য সিবিআইয়ের হেফাজতে আছে, তাই আগের শুনানিতে তাদের বক্তব্য জানতে চেয়েছিলেন মাননীয় বিচারপতি। তো এদিন সিবিআই কোর্টে জানিয়েছে যে টেটে প্রায় 1,25,000 পরীক্ষার্থীর তথ্য তদন্তকারীরা এস বসুরায়ন কোম্পানির, যারা টেটে উত্তরপ্রথম মূল্যায়নের দায়িত্ব ছিল, কাছ থেকে উদ্ধার করে 2023 সালের 1 এপ্রিল পর্ষদকে দেয়। যদিও পর্ষদের আইনজীবী সেই দাবি বিরোধিতা করে নিজের বক্তব্য যেটা সেই সপক্ষে তথ্য ও নথি প্রকাশের জন্য একদিন সময় চান। বিচারপতি ওই আর্জি মঞ্জুর করেছেন। পর্ষদের তরফে এদিন এই দাবিও করা হয়েছে যে তারা সব তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছিল ও তার বাইরে তাদের কাছে কোনো তথ্য নেই। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অর্ডার কপির যে অংশ, পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে 1,25,000 যে তথ্য টেট পাস সার্টিফিকেট সংক্রান্ত সেই ব্যাপারটা। তো এক্ষেত্রে এই মামলা যে হেমন্ত চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স, সেক্ষেত্রে পিটিশনের পক্ষে যারা ছিলেন দেখতে পাচ্ছেন, এবং WBPর পক্ষ থেকে কারা ছিলেন এবং সিবিআইয়ের পক্ষ থেকে কারা ছিলেন, এবং কি আছে একটু আমরা আর একটু বিস্তারিতভাবে দেখে নিই। Learned advocate appearing on behalf of the Central Bureau of Investigation produced a challan from the confidential processor Kolkata to the President West Bengal Board of Primary Education dated 1 April 2023 in support of the submission that the pass certificate data of the West Bengal TET 2014 in respect of 1,25,703 candidates were handed over to the board. Learned advocate appearing on behalf of the board seeks time to take instruction. এই পরবর্তী যে ম্যাটারটা যেদিন উঠবে সেটা হচ্ছে 29শে জুলাই মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। তো এক্ষেত্রে যেটা আমরা বললাম, দেখতে পাচ্ছেন অর্ডার কপিতে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যে টেট 2014 সংক্রান্ত যে পাস সার্টিফিকেট ডেটা অর্থাৎ 1,25,703 সেই ডেটাটা কিন্তু বোর্ডকে হ্যান্ডওভার করা হয়েছিল 1 এপ্রিল 2023 অর্থাৎ কনফিডেন্সিয়াল সেকশন থেকে। অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা চালান, যেটা ইনভেস্টিগেশন মানে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই এক্ষেত্রে যে চালান প্রডিউস করেছে সেখানে পরিষ্কার ব্যাপারটা উল্লেখ আছে। তো পরবর্তী দিন শুনানি যেদিন হবে তার আপডেট যখনই আমরা পাবো নিয়ে আসবো, সঙ্গে থাকবেন। কমেন্ট অবশ্যই জানান যে আপনার টেট 2014 পাস যদি হয়ে থাকেন তাহলে তার সার্টিফিকেট কি আপনারা ডাউনলোড করেছিলেন না এখনও করেননি, এবং এই সংক্রান্ত আরও কিছু তথ্য যদি জানতে চান কমেন্ট করুন, প্রত্যেকটি কমেন্টে উত্তর দেওয়া হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আপনারা চাইলে ভিডিওটি লাইক করতে পারেন, সবার সাথে শেয়ারও করতে পারেন।